আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন ইকরাম, আজকের আমরা যে এখানে হাজির হয়েছে এই বৃষ্টির ভিতর দিয়ে, অনেকে আমরা আসি নাই। এসেছি কি? এসেছি আমরা, অনেকে আসি নাই। কেন বলেন তো আসি নাই? বৃষ্টি হচ্ছে। কি দরকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু বাড়িতে আমরা আরামের সহিত বিছানা আরাম করব। হ্যাঁ, কি দরকার ওখানে গিয়ে? সব সময় তো বয়ান শুনছি। রসুল বলেছেন যখন কোথাও কোরআনে আলোচনা হবে সাহাবীরা সেইখানে তোমরা শরীক হয়ে যাও, সেই মজলিস তোমরা হাজির হয়ে যাও। তো এত সুন্দর একটা কোরআনের মজলিস আমরা মাহফিল কায়েম করেছি এলাকার মানুষ, কিন্তু আসতে চাই না আমরা। কি বলেন? হ্যাঁ, কোনো দরকার নেই বুঝি, আসলেই সব। যে ব্যক্তি খোলা মন নিয়ে সওয়াবের আশা এখানে বসে সময় দিবে, 500 রাকাত নফল নামাজের সব আল্লাহ তাআলা তার নামায় আমলে লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য প্রায় সবার বাড়িতে আমাদের ছাতা আছে। ছাতা নেই? দেখবেন বাজারে যাওয়ার সময় হলে ঠিক ছাতাটা বের হবে না? কেন? বাজারে যেতে হবে তো। কিন্তু যে রসুলের মিলাদ এবং সিরাত মাহফিলে কোরআনের আলোচনা শুনবো, ওর জন্য ছাতা বাইরে বের হবে না। ছাতাটা ভিজে যেতে পারে, ছিঁড়েও যেতে পারে। হ্যাঁ, দরকার নেই। ওই জন্য যারা আসেনি একটু কষ্ট করে চলে আসবে। এর ভিতরে পানি পড়ার কোনো সিস্টেম নেই। পড়ছে গায়ে পানি? কারো পড়ছে না। এই বাচ্চাগুলো কথা বলে বাইরে হবে না। ওরা বসে থাক, একটু চুপ, তোমরা চুপ করে শোনো, কথা বলবে না। দেখেন, যারা আমরা আসিনি আমরা সবাই শুনেছি যে আজকের এখানে কোরআনের আলোচনা হবে, অমুক অমুক বক্তা আসবে, আলোচনা করবেন, কোরআন থেকে তাফসীর করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে। শুনিনি আমরা? এটা শুনেছি। তারপরেও যারা আসি নাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু। এইভাবে মাইকে বলে হবে। একটু সাউন্ডটা সুন্দর করে দেন। একটু মাইক ম্যান নেই এখানে? আছে? একটু সুন্দর করে দেন মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, যারা শুনেছে, যারা শ্রবণ করেছে, এই মাসপুকুর এলাকাতে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। অমুক অমুক বক্তা আসবে, কোরআন থেকে আলোচনা করবে, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করবে। এই কথা শোনার পরে যারা কোরআনের মজলিসে হাজির হয় নাই, রব্বুল আলামিন আল্লাহ তিনি বলেন, যারা অহংকার বশত মুখ ফিরে নিয়ে চলে যায়, যারা আসতে চায় না, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সংবাদ দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে যারা শুনেছে, গত বছর মাইকটা কিন্তু খুব ভালো ছিল, এবছর মাইকটা ডিস্টার্ব করছে জানো? হ্যাঁ, একই মাইক তো, তাহলে কেন ডিস্টার্ব হচ্ছে কেন? হ্যাঁ, একটু দূর থেকে আওয়াজ দিবেন একটু, যেহেতু মানুষকে বুঝাইতে গেলে একটু এদিক ওদিক আমাকে নড়তে হবে একটু। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা শুনেছে কোরআনের তাফসীর হবে, কোরআনে আলোচনা হবে,
এই কথা শোনার পরে যারা হাজির হয় নাই, হে নবী তাদেরকে আপনি সংবাদ দেন। কি সংবাদ? যে আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছি। তাহলে আমাদের আসতে হবে না? অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। এইবার দেখেন তো সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা যারা এখানে হাজির হয়েছি তাদের ব্যাপারে রব্বুল আলামিন আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, যারা শুনেছে কোরআনে আলোচনা করা হবে, কোরআন তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, এই কথা শোনার পরে যারা হাজির হয়েছে, যারা শোনার জন্য উপস্থিত হয়ে গেছে, আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন তারাই তো হলো সব থেকে বড় জালিম, অত্যাচার। এত চিল্লাচিল্লি করে বায়ান হয় না, এত চিল্লামিল্লি করে বায়ান হয় না। মাইকের আওয়াজটা দূর থেকে দিতে বলেন, দূর থেকে কানেকশন দূর থেকে দিতে। একটু বাচ্চাদের কন্ট্রোল করেন, এই চিল্লামিল্লি করলে বয়ান হয় না। আচ্ছা, জুয়া খেলছে তাই তো? ঠিক টাইমে দিচ্ছি আমরা। ভাই মাইক দূর থেকে আওয়াজ দিবেন, হ্যাঁ দূর থেকে একটু দিবেন। হ্যাঁ ভিতরটা বেশি করে, এই বক্সটা আমার কানে যেন আমারটা একটু ভালো করে আসে, যেন একটু ঠান্ডা মেজাজ নিয়ে আপনারা বসেন, একটু কথা বলবেন না, ঠান্ডা মেজাজ নিয়ে বসেন, ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ। কোরআনে আলোচনা কার না ভালো লাগে বলেন না? ভালো লাগে না? ভালো সবার লাগে। মেহেরবানি করে আমরা যারা এখনো পর্যন্ত বাইরে আছি, যারা খেলাতে লিপ্ত আছি, আমরা এসে এখানে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, যারা শুনেছে কোরআনে আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, এই কথা শোনার পরে যারা এখানে হাজির হয়ে গেছে, রব্বুল আলামিন আল্লাহ বলেন তারাই তো হলো এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় জালিম, অত্যাচারী বান্দা। আল্লাহ কেন বললেন এই কথাটা? এই কথা রব্বুল আলামিন আল্লাহ কেন ঘোষণা দিলেন? কেন আল্লাহ এই কথাটা বললেন? বলার কারণ হলো আল্লাহ বলেন যারা হাজির হয়েছে, হাজির হওয়ার পরে তারা দেখে হুজুর যে বয়ান করে, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে, হুজুরের কথাটা তাদের সাথে মিল হয় না, মিল খায় না, তার জিন্দেগির সঙ্গে মিল হয় না। তখন সে আস্তে করে মুখ ফিরে নিয়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আমি আল্লাহ তাদের থেকে অবশ্যই অবশ্যই বদলা নিয়েই ছাড়বো। তাহলে এখানে আসতে হবে আমাদের ভালো মন নিয়ে, পরিবর্তনের মন নিয়ে আসতে হবে, বলেন না? মনের ভিতরে, আমার ভিতরে যেটা ভুল আছে, ত্রুটি আছে, সেটাকে শুধরে নিতে হবে, এইখানে আসার মূল উদ্দেশ্য। সম্মানিত হাজিরিনে কেরাম, রব্বুল আলামিন আল্লাহ এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন 4 দফার কর্মসূচি দিয়ে। কয় দফার বলেন? কথা বলতে হবে, কয় দফার? 4 দফার কর্মসূচি দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন। তার ভিতরে 1 নম্বর দফার কর্মসূচি আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আমার নবীকে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। এই 4 দফার কর্মসূচি, তার ভিতরে 1 নম্বর দফার কর্মসূচি হলো আমার নবীকে আমি আল্লাহ তাআলা যে 1 নম্বর দফার কর্মসূচি যেটা দিয়েছি সেটা হলো বিশ্বের মানুষদের কাছে আমার নবীর দায়িত্ব হলো আমার দেওয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো। রসুলকে তো আল্লাহ বলে নাই যে বাবার কাহিনী কে ময়দানে বলেন, হে নবী বলেছেন নি? আল্লাহ বলেছেন হে নবী দাদুর কাহিনী গিয়ে মানুষের দ্বারে দ্বারে বলবেন, হে নবী ছেলের কাহিনী বলবেন, মেহের কাহিনী বলবেন। নবী গো আল্লাহ ঘোষণা দেন নাই। আল্লাহ বলেন নবী হে আমি আল্লাহ যে কিতাব আপনার প্রতি নাজিল করেছি কোরআনুল কারীমটা মানুষদের দ্বারে দ্বারে গিয়ে তেলাওয়াত করে শোনায়েন। তার মানে এর দ্বারা বোঝা গেল কি যে আপনাদের সামনে এসেছি, তার মানে কি দিয়ে আলোচনা করতে হবে আমাকে? কোরআন দিয়ে। আমার বাবার কাহিনী বললে এখানে চলবে না, আমার দাদার কাহিনী বললে চলবে না, এখানে কোরআন দিয়ে আলোচনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষেরা আমার নবী তোমাদের কাছে যেটা বলে নিজের থেকে বানায় বানায় কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না, নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। আমার নবী যেটা বলে আমি রব যেটা ওহী করে জানায়া দেই আমার নবী সেইটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে। বিশ্ব নবী যদি নিজের মন গড়া কোনো কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতেন তাহলে আল্লাহ তাআলা কি ফয়সালা দিতেন, কি ব্যবস্থা করতেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে মন গড়া কোনো কথা নিজের থেকে বানায় বানায় কোনো কথা আমি রবের কোরআনের ভিতরে রবের নামে চালায়া দিত তাহলে আমি আল্লাহ তাআলা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে বিশ্ব নবীকে চেপে ধরতাম। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন আর আমি আমার নবীর কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। কত কঠিন কথা আল্লাহ বললেন দেখেন। নবী যদি নিজের মন গড়া কোনো কথা বলে চালায়া দেয় মানুষের কাছে যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। আচ্ছা বলেন তো রসুল কি নিজের মন গড়া কোনো কথা বলেছেন না? রব যেটা দিয়েছেন সেটাই। হিদায়াতের জন্য একটাই মাত্র কিতাব যেটা রসুল মানুষের দ্বারে পৌঁছে দিয়েছেন, সেটার নাম কি বলেন তো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কিতাব কোরআনুল কারীম যে কিতাব লাউহে মাহফুজে যে কিতাব রয়েছে কোরআনুল কারীম কোরআনুল হাকীম এই আমার দেওয়া কোরআনুল কারীমের ভিতরে লা রাইবা ফি আই লা শাক্কা ফিহি এর ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ বলে কিছুই নাই। নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমটা যারা মুত্তাকি বান্দা হবে, যারা পরহেজগার বান্দা হবে, আল্লাহ ওয়ালা বান্দা যারা হবে আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমটা হেদায়েতের বাণী করে নাজিল করেছি। এবার একটা খেয়াল করেন তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এবার খেয়াল করেন যালিকা আরবি গ্রামার হলো যালিকা ইসমে ইশারা বলা হয়
আল কিতাব, ইসমে ইশারা জালিকা, ইসমে ইশারা মুবতাদা মারিফা, আল কিতাব এটাও মারিফা, এটা খবর। কিন্তু গ্রামারের কায়দা হলো মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা। কথা বুঝে আসে? মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা। কিন্তু এখানে মুবতাদাও মারিফা খবরও মারিফা। কারণ কি? যখন মুবতাদা মারিফা হবে খবরও মারিফা হবে তখন হাসরের অর্থ দিবে, হাসরের ফায়দা দিবে। তার মানে এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, সেটা হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আর কোনো বিকল্প নেই। বিশ্বনবী মানুষকে কোরআন দিয়ে আলোচনা করেছেন, কোরআনকে নিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন, কোরআন থেকে মানুষের কথার জবাব। এইসব বাচ্চাগুলো কোথা থেকে আসে? এরা কোথা থেকে আসে এসবগুলো? বাচ্চারা শুয়ে পড়ো, তোমরা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই পৃথিবীর জমিনে বিশ্বনবী সরকারে দু আলম তিনি নিজের মন গুণ কোনো কথা বলে নাই। রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে, নাজিলকৃত বাণীটা মানুষের দ্বারে দ্বারে বলে বেরিয়েছেন আল্লাহর নবী। বিশ্বনবীকে মক্কার মানুষেরা চারটা প্রশ্ন করেছিল। বিশ্বনবীকে চারটা প্রশ্ন করে নবীকে আটকানোর চেষ্টা করেছিল, বিপদে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্বনবীকে মক্কার মানুষেরা কোনোভাবে আটকাতে পারে নাই, বিপদে ফেলতে পারে নাই। ফেলতে পেরেছে? পারে নাই। শেষ পর্যন্ত রাসূল কিন্তু নিজের জন্মভূমি ছেড়ে মদিনা চলে গিয়েছিলেন, কিন্তু রাসূলকে আটকাতে পারেন না। আল্লাহর দেওয়া বাণী মানুষের দ্বারে পৌঁছে দেওয়া থেকে বিরত রাখতে পারেন নাই। পেরেছে? পারেন নাই। হযরত ওমর তিনি ইসলাম আনার পূর্বে যখন কুফরি হালাতে যখন ছিলেন, হযরত ওমর যখন কাফির হালাতে যখন ছিলেন, হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে বিশ্বনবীকে মারার জন্য গভীর রজনীতে বের হয়ে পড়েছে। হযরত ওমর বিশ্বনবীর হুজরার কাছে চলে গেছে, বাড়ির কাছে পৌঁছে গেছে। রাত্রে বেলাতে বিশ্বনবী আমার তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গিয়েছে, ওযু বানিয়ে নিয়েছে। ওযু বানানোর পরে বিশ্বনবী আমার দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। হযরত ওমর ওই সময় বিশ্বনবীর পিছনে চলে গেছে, গিয়ে দেখে বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করার জন্য। হযরত ওমর চিন্তা করলেন, হায় রে, মুহাম্মদ তো নামাজ শুরু করে দিয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে। এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যাবে না। কোরআনুল কারীম তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনই হত্যা করব। হযরত ওমর তিনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করছেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হযরত ওমর এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে চিন্তা করলেন, হায় রে, এত সুন্দর তেলাওয়াত। হযরত ওমর অবাক হয়ে গেলেন, উনি দিওয়ানা হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন, কোরআন তেলাওয়াতে দিওয়ানা হয়ে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, হায় রে, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এবার কেমন তেলাওয়াত, এবার কেমন কবিতা, এবার কেমন পড়া। হযরত ওমর চিন্তা করলেন, মনের ভিতরে ধারণা করলেন, মুহাম্মদ মনে হয় এই আরব ভূখণ্ডের ভিতরে সব থেকে বড় একজন কবি। কি মনে করেছে? এই আরবের ভিতরে সব থেকে বড় একজন কবি মুহাম্মদ মনে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা উনি জবান দিয়ে বলেন নাই, অন্তরে উদয় হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে উদয় হয়েছে, মনে মনে করেছেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হযরত ওমরের এই কথায় জবাব দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা
বিশ্বনবী বলেন এটা কোনো কবির কথা না, কোনো সাহিত্যিকের কথা না, কোনো কবির কথা হতে পারে না, সাহিত্যিকের কথা হতে পারে না। হযরত ওমর চিন্তা করলেন কবির কথা না, কোনো সাহিত্যিকের কথা না, তাহলে কার কথা হতে পারে? আর আমি যে মনের ভিতরে ধারণা করেছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বুঝতে পারলেন? আমি তো জবান দিয়ে বলি নাই, কিন্তু উনি বুঝতে পারলেন কি করে, জানতে পারলেন কি করে? আমার মনের গোপন কথা, আমার মনের কথাটা হযরত ওমর কি করে বুঝতে পারলেন, কি করে জানতে পারলেন? মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব ভূখণ্ডের ভিতরে সব থেকে বড় একজন গণক হতে পারে মনে হয়। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আবারও জবাব দিলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এটা কোনো কবির কথা না, এটা কোনো সাহিত্যিকের কথা না, এটা কোনো গণকের কথা না। হযরত ওমর চিন্তা করলেন কবির কথাও না, সাহিত্যিকের কথাও না, কোনো গণকের কথাও না, তাহলে কার কথা হতে পারে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবারও জবাব দিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী বললেন এটা কোনো সাহিত্যিকের কথা না, কোনো গণকের কথা না, কবির কথা না, এটা রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে নাযিলকৃত আল কোরআনুল কারীমের তেলাওয়াত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছি। রাসূল কি নিজের বানানো কোনো কথা বলে উত্তর দিলেন না কোরআন থেকে উত্তর দিলেন? রাসূলকে যখনই কেউ প্রশ্ন করেছেন রাসূল কোরআন থেকে জবাব দিয়েছেন, কোরআন ছাড়া রাসূল কোনো কথা বলতেন না। 2 নম্বর বিশ্বনবীকে মক্কার মানুষেরা প্রশ্ন করেছিলেন ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। হে নবী, মক্কার মানুষেরা আপনাকে প্রশ্ন করে অথবা করবে। কি প্রশ্ন করবে? যে কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের ব্যাপারে আপনাকে প্রশ্ন করতে পারে। হে নবী, আপনি কি জবাব দিবেন? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আমি কিয়ামতের ব্যাপারে কোনো ধ্যান ধারণা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে নাই। কিয়ামত কবে হবে এটা আমার রবের কাছে রয়েছে। কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কবে সংঘটিত হবে কে জানে? এটা রাসূল তো বলতে পারে নাই, পৃথিবীর কোন মানুষ বলতে পেরেছে? পারবে? কিন্তু বৈজ্ঞানিকরা বলে বিগত 10 বছরের ভিতরে কিয়ামত হতে পারে, হতে পারে। হাদিসে জিবরিল বলে একটা হাদিস আছে, জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের সুরত নিয়ে আল্লাহ রাসূল, হাদিসটা যেহেতু লম্বা আমি শর্ট একটুখানি বলছি, রাসূলের কাছে এসে হাঁটুতে হাঁটু মিলিয়ে নামাজের হালাতে বসে রাসূলের জানুর উপরে হাত রেখে রাসূলকে জিজ্ঞাসা করছে মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? রাসূল বলছেন যে জিজ্ঞাসা করছে, যাকে যাকে জিজ্ঞাসা করছে, যে যাকে জিজ্ঞাসা করছে তার থেকে যে জিজ্ঞাসা করছে সেই ভালোই জানে। বুঝতে পারেননি? তার মানে রাসূল বলতে চাইলেন কি যে আমি জানি না কিয়ামত কবে হবে, কেউ জানে না। তবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার কিয়ামত হবে, এটা আমরা সবাই জানি না? জানি তো, জানি। 3 নম্বরে বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন মক্কার মানুষেরা ওয়ায়াসালুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। হে নবী, মক্কার মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে অথবা করে এতিমদের ব্যাপারে, এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করবে অথবা করে। হে নবী, আপনি বলবেন মক্কার মানুষদেরকে জবাব দিবেন তারা যেন এতিমদের সাথে যেন সৎ আচরণ করে, ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে।
এতিমদের সাথে কি ব্যবহার করতে হবে? খারাপ তো, তাহলে ভালো ব্যবহার করতে হবে। ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন ঘোষণা দিয়েছেন বলেন? এই ঘোষণা কেন আল্লাহ দিয়েছেন? এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ঘোষণা কেন আল্লাহ দিয়েছেন জানেন? ওই সময় আইয়ামে জাহিলিয়ার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। সেই যুগে মক্কার মানুষরা এমন ছিল, কাফেররা এমন ছিল, তারা যখন কেউ মারা যেত এতিমদের হক তারা মেরে খেত, এতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দিত, বাড়ি থেকে তাড়িয়ে দিত। সেই জন্য রসুলকে আল্লাহ বলে, হে নবী, যখন তারা এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি বলবেন যেন তারা তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। এইবার দেখেন তো কারা এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এতিমদের সাথে কারা খারাপ আচরণ করে, একটু খেয়াল করে দেখেন তো। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, আপনি কি দেখেন নাই যারা কিয়ামতকে অস্বীকার করেছে, যারা বিচার দিবসকে অস্বীকার করে, হে নবী, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, হে নবী, তাদেরকে কি আপনি দেখেন নাই? এই সমস্ত মানুষগুলো তারা এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে খায়। শুধু তাই নয়, ওয়ালা তুআমিল মিসকিন, হে নবী, শুধু তাই নয়, তারা এতিমদেরকে খাওয়ান থেকে বঞ্চিত করে রাখে, এতিমদেরকে তারা খাওয়া দিতে চায় না, খাওয়া দেয় না। কার ঘোষণা? আল্লাহ বলেছে। কিয়ামতের দিনে হাসরের মাঠে রব্বুল আলামিন আল্লাহ যখন এক শ্রেণীর মানুষদের ডান হাতে আমলনামা দান করে দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন ডান হাতে আমলনামা আল্লাহ যাদেরকে দান করবেন তারা জান্নাতি হয়ে যাবে না? যাবে না? তারা জান্নাতি হয়ে যাবে। আর এই জান্নাতি মানুষগুলো তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, হে জাহান্নামবাসীরা, তোমরা কেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে এসেছো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে, দাখিল করিয়েছে? তখন জাহান্নামবাসীরা জবাব দিবে, আমরা চারটা কারণে আমরা এই জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি। তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চারটা কারণে আমরা জাহান্নামের ভিতরে এসেছি। জাহান্নামবাসীর এক নম্বর কারণ, তারা বলবে, আমরা কেন জাহান্নামে এসেছি তোমরা জানো না? এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না আমরা। এক নম্বর কারণ কি? কথা কয় না কেউ। এক নম্বর কারণ কি? আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। দুই নম্বর কারণ তারা বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা ইতিম ছিল দুনিয়ার জিন্দেগিতে, যারা মিসকিন ছিল, যারা, আমরা তাদেরকে খাওয়া দিতাম না, তাদেরকে খাওয়ান দিক থেকে বঞ্চিত করতাম, তাদেরকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতাম। তিন নম্বর কারণ হলো জাহান্নামবাসীরা জবাব দিবে যে আমরা যখন কোন জায়গাতে দল বেঁধে যারা সমালোচনা করতো, ওই সমালোচক ব্যক্তিদের সাথে বসে আমরা সমালোচনা করতাম। চার নম্বর কারণ তারা বলবে, চার নম্বর কারণ হলো আমরা
কায়ামতের দিবসকে, বিচার দিবসকে, কর্মফল দিবসকে বিশ্বাস করতাম না। জান্নাতবাসীরা যখনই এই প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে তারা বলবে এই চারটা কারণে আমরা আল্লাহর তৈরি জাহান্নামে চলে এসেছি। আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে? বলেন তো, কথা কয় না কেউ? জোরে বলেন না। তাকবীর লিল্লাহি তাকবীর। চা দিতে হবে আপনাদের, চা দিতে হবে। এই বর্ষাকাল, আবহাওয়া ঠান্ডা আবহাওয়া, একটু গাটা গরম করে দেন একবার জোরে তাকবীর দিয়ে। রাসূল বলেছেন মান ক্বালা তাকবীর ইয়ামনাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। একবার তাকবীর দিলে, তাকবীরের ধ্বনি দিলে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কয়টা প্রশ্ন শুরু করলেন? চারটে। কয়টা বললাম? তিনটে বললাম। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব নবীকে মক্কার মানুষেরা করেছিলেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, মক্কার মানুষেরা আপনাকে প্রশ্ন করবে অথবা করে মদ এবং জুয়ার ব্যাপারে। এখানে জুয়া খেলা হয় না বুঝি? হয়। ওই দেখেন, হে নবী, মক্কার মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে অথবা করে মদ এবং জুয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মদ এবং জুয়া এই দুইটা জিনিস, এর ভিতরে কিছু উপকার আছে, কিন্তু উপকারের তুলনায় ক্ষতির ভাগটা বেশি আছে। উপকার নেই, উপকারের তুলনায় কিন্তু ক্ষতিটা বেশি, পাপটা বেশি রয়েছে। হে নবী, মানুষদেরকে বলে দেন এই দুইটা জিনিস থেকে যেন তারা সতর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু এখানে একেবারে ডাইরেক্টলি আল্লাহ হারাম ঘোষণা দেন নাই, কিন্তু এর খেয়াল করেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। মদ, মদ তো মদ খেলে ব্রেন তাজা হয় না দুর্বল হয়? তাজা হয়ে যাবে ব্রেন। মদ খেলে ব্রেন ঠিক থাকে? গালাগালি, মারামারি, কাটাকাটি, কত কি। হাজি আল্লাহ তাআলা বলেন, হে নবী, এটা হলো মহাপাপ। এই দুইটা জিনিস মহাপাপ। কেন আল্লাহ মহাপাপের কথা বললেন? এই মদের ভিতরে একটা দোষ আছে। কি দোষ জানেননি? মানুষের গুণ, বুদ্ধি, বিবেক, চিন্তা, চেতনাকে বিগড়ে দেয়, দূর করে দেয়, মানুষের ভালো গুণটাকে নষ্ট করে দেয়। এই মদ দেখি দেয় না? দেখবেন যখন মদ খাবেন না, দেখবেন আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন ঠিক থাকবে, গুণ ঠিক থাকবে। আর মদ যখন খাবেন, আপনার গুণ যখন পরিবর্তন হয়ে যাবে, বিবেক যখন হারিয়ে যাবে, তখন আপনি মন্দ কাজের সঙ্গে জড়িয়ে পড়বেন। আর যখন মদ থেকে দূরে থাকবেন, দেখবেন মন্দ কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন। কথা বলে না? থাকতে পারবেন। বিশ্বনবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার কিছু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। বিশ্ব নবীর কিছু সাহাবীদের দাওয়াত দিলেন, তার কিছু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলেন। খাওয়ার আয়োজন করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আহারাদি করার পরে সাহাবায়ে কেরামেরা, তাদের একটা প্রথা জারি ছিল, নিয়ম জারি ছিল। খাওয়া দাওয়ার পরে, আহারাদি করার পরে তারা মদ পান করত। সাহাবায়ে কেরাম খানা খাওয়ার পরে তারা সবাই মিলে মদ পান করলো। মদ পান করার পরে সঙ্গে সঙ্গে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল। যেই না মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সময় যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে সবাই নামাজে দাঁড়িয়ে গেল। হালাতে কি বলেন? মদ খাওয়া হালাতে না, মদ নেশা অবস্থা আছে না?
মদের হালাতে সবাই নামাজে দাঁড়িয়ে গেল। ওর ভিতর থেকে একজন সাহাবীকে সামনে ইমামতি করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। ওই সাহাবীটা সামনে দাঁড়িয়ে গেল আর কোরআনুল কারীম থেকে সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা কাফিরুন তেলাওয়াত করছে, ভুল ভাল তেলাওয়াত শুরু করে দিয়েছে। বেরেন ঠিক আছে নি? ভুল ভাল তেলাওয়াত শুরু করে দিয়েছে। যেই না তেলাওয়াত শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে জানায় দিলেন, ও ঈমানের দাবি তোমরা যারা করো, যেমন ঈমান এনেছো তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান তোমরা যারা এনেছো, আমি আল্লাহকে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, খবরদার তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে পাশেও যাবে না। মদ কিন্তু আল্লাহ এখনো হারাম করেন, ডাইরেক্ট হারাম করেননি। আল্লাহ বলেন ওই নেশা করে মদ খেয়ে নামাজ পড়তে যেও না, নামাজের ধারে কাছে যেও, কথা কয় না কেউ, যেও না। আমার সঙ্গে কথা বলতে হবে আপনাদের। এখানে যে বসবেন আর যেন না ওঠে, যতক্ষণ আমি বসে থাকবো। যদি পেশাব লাগে তবু বসে থাকতে হচ্ছে, এখানে উঠলে হবে না। আমি উঠবো, তারপর আপনারা ইস্তেঞ্জা করতে যাবেন, পেশাব করতে যাবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান হালাতে তোমরা খবরদার তোমরা জানো, ঈমানি হালাতে তোমরা মদ পান করে যেন নামাজের ধারে পাশে তোমরা যেও না। আল্লাহ কিন্তু মদ একেবারে হারাম করে দেন নাই আল্লাহ তাআলা, তবু মদ জারি রয়েছে এখনো। এই আয়াত নাযিল হওয়ার পরে অধিকাংশ সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিয়েছে, মদ পান করা ছেড়ে দিয়েছে। কিন্তু সবাই না, কিছু সংখ্যক সাহাবী রয়েছে তারাও মদ খায়। বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হলো যত সম্ভব আতিক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা বিশ্বনবীর কিছু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন, নিমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন। সাহাবীরা সব দাওয়াত খাবার জন্য চলে এসেছে। খাওয়ার আয়োজন করলো, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে মক্কার একটা রীতি ছিল, নীতি ছিল একটা। মক্কার রীতিনীতি যেটা ছিল, আরতি করার পরে, খাওয়ার পরে সবাই মদ পান শুরু করে দিত। মদের প্রতিযোগিতা হতো, মদ পান করতো তারা। এই মদ পান করার পরে তারা একটা প্রতিযোগিতা চালু করতো, কবিতা আবৃত্তি। কি আবৃত্তি? কবিতা আবৃত্তি। আতিক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানোর জন্য দাওয়াত করেছিলেন, তার ভিতরে ছিলেন রাসূলের একজন বিখ্যাত সাহাবী। সেই সাহাবীটা তার ভিতরেও ছিলেন। এমন করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সাথীদের সঙ্গে ছিলেন। এমন কি খাওয়া হয়ে গেল, মদ পান শুরু করে দিয়েছে। মদ পান হয়ে গেল। মদ পান খাওয়ার পরে যে যার মতো কবিতা আবৃত্তি করা শুরু করে দিল। এমন কি এক পর্যায়ে দেখতে পাওয়া গেল বিশ্ব নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা কবিতা আবৃত্তি করলেন। যে কবিতার ভিতরে নিজের গোত্রের প্রতি প্রশংসা আর অন্য গোত্রের জন্য আনসার, যারা আনসার সাহাবী রয়েছে, এই আনসারদের তাদের প্রতিবাদ করলেন, আনসারদের দোষারোপ করলেন, নিজেদেরকে প্রশংসা করলেন ওই কবিতার ভিতরে, আর আনসারদেরকে দোষারোপ করলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন আনসারী সাহাবী ওইখানে বসেছিলেন, যুবক তাজা সাহাবী ছিলেন। ওই যুবক সাহাবীটা ছুটে গিয়ে একটা উটের হাড্ডি নিয়ে বিশ্ব নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা
মাথাতে আঘাত করলেন। মাথাতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল আকারে একটা ক্ষত হয়ে গেছে মাথাতে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় খুব জোরে লেগেছে। মাথায় যখন আঘাত হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস জখম হয়ে পড়েছেন। উনি সঙ্গে সঙ্গে কি করলেন? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী, আনসারী সাহাবী আমাকে আঘাত করেছে। আমার মাথায় উটের হাড্ডির বাড়ি মেরেছে। উটের হাড্ডি দিয়ে আমার মাথায় আঘাত করেছে, আমি জখম হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি এই মদের বিষয়ে স্পষ্ট একটা আয়াতে কারিমা নাজিল করে দেন। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে ঘোষণা দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আজকের দিনে তোমাদের ঘোষণা দিলাম, তোমাদের জন্য মদ আর জুয়াকে হারাম করে দিলাম। মদ জুয়া হালাল না হারাম? আল্লাহ কিন্তু একেবারে হারাম করেন নাই। প্রথমে আল্লাহ কি করলেন? উপদেশ দিলেন। খারাপ দিকটা আল্লাহ বলে দিলেন, যেটা খারাপ দিক, ভালো তুলনায় খারাপ। জুয়া খেলা ভালো না। 2 টাকা মারলে 10 টাকা, 100 মারলে 500। জুয়া ভালো না খারাপ? কিন্তু ভালোর তুলনায় ক্ষতিটা বেশি, পাপটা বেশি, গুনাহটা বেশি। হ্যাঁ, আল্লাহ প্রথমে বললেন এগুলো খারাপ জিনিস, পাপের গুনাহার জিনিস, এগুলো করো না। তারপরে আল্লাহ তাআলা বলে, নামাজের সময় তোমরা মদ পান করে, নেশা করে নামাজের ধারে কাছেও যেও না। তার মানে এখনো মদ পান করা এখনো বহাল আছে, জারি আছে, শুধু নামাজ সময়টা বাদ দিয়ে। তারপরে স্পষ্ট আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, মদ আর জুয়া একেবারে হারাম। সম্মানিত হাজরিনে কেরাম, যে কথা বলছিলাম, বিশ্বনবীর কাছে যখনই কেউ কোনো প্রশ্ন করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম থেকে তার জবাব দিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, যখন কোন মানুষ আপনার কাছে কোন সমস্যা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে, হে নবী আপনি ওই সমস্যা সমাধান করবেন। বাবার কাহিনী বলে না, দাদার কাহিনী বলে না, নানার কাহিনী বলে আপনি সমস্যা সমাধান করবেন না। হে নবী কোরআনুল কারীমটাকে দিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে তার ওই সমস্যা সমাধান করে দিবে। তাহলে আপনি যদি আমার কাছে আসেন, আমার উচিতটা কি বলেন তো? কোন একটা সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছেন। এখন এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রীকে তালাক দিয়েছে। কি দিয়েছে, কিভাবে? বলে, আমি কপি চাষ করেছি, আমার কপিটা উঠে গেলে তুমি তালাক। নিজের স্ত্রীকে বলছি। ব্যক্তিটার বয়স হবে খুব জোর আপনার 70-75 বয়স হবে। নিজের বিবিকে বলছে, জানুনি আমি কপি চাষ করেছি, এই কপি উঠে গেলে তুমি তালাক। এখন ওই সমস্যা নিয়ে আমার কাছে যদি আসে সমাধানের জন্য, তো এখানে আমাকে সমস্যা সমাধান করতে গেলে কোরআন দিয়েই করতে হবে। কোরআনের তাফসীর হলো হাদিস, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিস দিয়ে করতে হবে। হ্যাঁ, নাকি আমার আব্বার কাহিনী বলবো যে আমার আব্বা বলেছে না ওটা তালাক হবে না, চলবে? এটা আমার আব্বা বলেছে তালাক হবে না। আমার দাদু আজ থেকে 10 বছর আগে মারা গেছে। দাদু, আমার দাদুর একটা খাতা ছিল, ডায়েরি ছিল একটা। ডায়েরির ভিতরে লেখা রয়েছে, কেউ যদি কবি এই হালাতে মানে তালাক দেয়, যে কবি উঠে গেলে তালাক, তো তাহলে তার তালাক হবে না। তো আমার দাদুর ডায়েরির ভিতরে এটা লেখা রয়েছে। তো আমার দাদুর ডায়েরিটা পড়ে যদি আমি ফতোয়াটা দেই, জুতা কি নিচে থাকবে না উপরে উঠবে? কথা দিতে হবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন থেকে কথা বলতে মানুষকে, কোরআন ছাড়া কোনো কথা চলবে না। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা,
যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তিটা সত্য কথা বলে, ওমানা আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে ওই ব্যক্তিটা এমন আমল করার কারণে আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে ওই বান্দার পুরস্কৃত করবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে আল্লাহ তাআলার নবী বলেন আমার ওই বান্দাটা, আমার ওই উম্মতটা ন্যায় বিচার কায়েম করতে পারে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে রবের দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েতের উপরে রেখে দেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে কোরআন তাফসীর করবে, মানুষকে কিভাবে দাওয়াত দিবে, কিভাবে মানুষকে রবের দিকে আহ্বান করবে, আল্লাহ তাআলা সে পন্থা বলে দিয়েছেন। আল্লাহ সব তো বলে দিয়েছেন কোরআনের ভিতরে, বলবনি না ঘটনা বলেন তো। আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে যে কিতাব, হে নবী এটা একটা কিতাব, কিতাবুন উনজিলা ইলাইকা, হে নবী এটা একটা কিতাব, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কিতাবটা দিয়ে মানুষকে ডরাইবেন, ভয় দেখাবেন, মানুষকে ভয় দেখাবেন, হে নবী মানুষকে ডরাইবেন, আযাবের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, শাস্তির কথা বলবেন। তবে হে নবী ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, মানুষকে জাহান্নামের ভয় দেখাইতে গিয়ে খবরদার যেন মানুষকে ডরাইতে গিয়ে আপনার ভিতরে কোন রকমের কোনো ভয় ভীতি সংকেত সংকোচ সংকুণ্ঠ না ঢুকে পড়ে। তাহলে আমি যে বক্তা আপনাদের বোঝানোর জন্য এসেছি, এখানে কোরআন থেকে আলোচনা করার জন্য এসেছি, ভয় করলে চলবে? আমার ভয় করলে চলবে? আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, হে নবী মানুষকে আযাবের কথা বলবেন, মানুষকে ভয় দেখাবেন, মানুষকে ডরাইবেন, তবে হে নবী যেন আপনার ভিতরে কোন রকমের কোনো ভয় না প্রবেশ করে, হ্যাঁ কোনো ভয় প্রবেশ না করে। তারপর রব্বুল আলামিন আল্লাহ বলেন শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন হারাজুন শব্দের দুইটা অর্থ তারা দিয়েছেন। এর এক নম্বর অর্থ হলো, হে নবী আপনি যখন কোরআন থেকে সঠিক কথাটা ব্যাখ্যা করে বলবেন, কোরআনটা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন আপনি বলবেন, তখন দেখবেন হে নবী কিছু সংখ্যক মানুষ তারা থাকবে, তার জীবনের সঙ্গে মিল হবে না, তার জিন্দেগির সঙ্গে মিল খাবে না, তার চরিত্রের সঙ্গে মিল হবে না। হে নবী তখনই দেখবেন আপনার শত্রুতা বেড়ে যাবে, বাড়বে না? দুই নম্বর অর্থ হলো হারাজুন শব্দের, হে নবী যখন আপনি কোরআনের সত্য কথাটা বয়ান করবেন, কোরআনের সঠিক কথাটা তুলে ধরবেন, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, হে নবী আপনি দেখবেন ওই সময়ে কিছু সংখ্যক মানুষ তারা থাকবে, তাদের বাপ দাদা 14 পুরুষ আবহমান কাল থেকে তাদের একটা নিয়ম নীতি চলে আসছে, যখনই দেখবেন তার নিয়ম নীতির সঙ্গে মিল হয় না, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণটা মেলে না, মিল খায় না, হে নবী তখনই দেখবেন আপনার উপরে পাথর নিক্ষেপটা ওয়াজিব হয়ে যাবে। কি হবে? তখন আপনার শত্রুতা বেড়ে যাবে, বিরোধিতার লোক বেড়ে যাবে, হে নবী মানুষ আপনাকে গালি দিবে, মানুষ দুশমনি করবে, পাথর নিক্ষেপ করবে, হে নবী গায়ে থুতু দিবে। রাসূলের হয়েছে না হয় নাই? হয়েছে। তারপর আল্লাহ বলেন ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআনুল কারীমটা হলো মুমিনদের জন্য জিকির। জিকির মানে কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।
কোরআনটা হলো মুমিনদের জন্য জিকির, মুমিনদের জন্য উপদেশের বাণী একটা কোরআনুল কারীম। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কোরআনুল কারীমটাকে উপদেশের বাণী করে পাঠিয়েছেন। এবার দেখেন তো এখানে মুমিন বলতে কোন মুমিন? যারা মরে কবরে গেছে তারা, না দেখো না যারা বসে আছে এখানে তারা? কথা কয় না, কথা কয় না। যারা এখানে বসে রয়েছে তাদের কথা আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে। দেখেন কোরআন থেকে জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমটা তাদের জন্য আমি আল্লাহ উপদেশের বাণী করে নাজিল করেছি, যাদের কলব এখনো পর্যন্ত জারি রয়েছে, যাদের শ্রবণ শক্তি জারি রয়েছে, যারা এখনো হাজির রয়েছে, আমি আল্লাহ এই সমস্ত মুমিনদের জন্য আমার কোরআনুল কারীমটাকে উপদেশের বাণী করে নাজিল করেছে। আমাদের সমাজে দেখবেন যখন মানুষ মারা যায় তখন তার উপদেশ দিতে যায় আমরা, বলে হুজুর আব্বা মারা গেছে আপনি একটু আসেন না, কিছু ছাত্র মাদ্রাসার ছাত্র নিয়ে আসেন না, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কাকা মারা গেছে, চাচা মারা গেছে, দাদি মারা গেছে, নানি মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে। চারিদিকে ঘিরে বসে সবাই মিলে কোরআনুল কারীম তেলাওয়াত করে তার উপদেশ দেয়। সে কি গ্রহণ করতে পারবে? পারবে? এখন আল্লাহ বলেছেন যাদের জীবন রয়েছে তাদেরকে উপদেশ দাও, আর যারা মরে গেছে তাদেরকে উপদেশ আমরা দিচ্ছি, তারা কি করে নিবে বলেন তো? অথচ দেখবেন নি যে ব্যক্তিটা সারা জিন্দেগিতে পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের কথা বললে তার গা গরম হয়ে যেত, কোরআনের কথা বললে তার মাথা খারাপ হয়ে যেত, কোরআনের কথা বললে তার মাথা ঠিক থাকতো না, গালাগালি শুরু করে দিত, নামাজও পড়তো না। দেখবেন নি সেই ব্যক্তিটা মারা গেলে হুজুরকে ডেকে নিয়ে যে তার চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করে, অথচ কোরআনের দুশমন সে। এটা কিন্তু আমাদের সমাজে আছে। জীবন থাকতে কলব জারি থাকাকালীন উপদেশ নিতে হবে কার কাছ থেকে? আল্লাহর দেওয়া কোরআনুল কারীম থেকে। কেন? কোরআনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশের বাণী করে নাজিল করেছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী এই কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি জিকির হিসাবে, উপদেশের বাণী হিসাবে নাজিল করেছি। হে নবী এই কোরআনুল কারীমটা আপনি মানুষের সামনে, মানুষদের সামনে, লোকদের সামনে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বয়ান করে বুঝাইয়া দিবেন, শোনাইয়া দিবেন। আর যারা শুনবে তাদের একটাই কর্তব্য, তাদের হক হলো, তাদের উচিত হলো শোনার পরে তারা যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার কর্তব্য আমি বলে দিব, আপনাদের কর্তব্য কি? কথা কয় না, কথা কয় না। চিন্তা ভাবনা করা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী আপনার প্রতি আপনার রবের তরফ থেকে যেটা নাজিল করা হয়েছে ওই কিতাবটা দিয়ে মানুষকে রবের দিকে ডাকবেন। এই ঘোষণা কার? জোরে বলেন কার? চিল্লে বলেন কার? জবান ছেড়ে বলেন কার? আল্লাহ বলেন, হে নবী রবের তরফ থেকে যেটা নাজিল করা হয়েছে এই কোরআনুল কারীম দিয়ে মানুষকে রবের দিকে, আমি রবের দিকে আহ্বান করবেন, ডাকবেন, মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিবেন। হে নবী তবে হে নবী যদি আপনি কোরআন দিয়ে মানুষকে রবের দিকে না আহ্বান করেন, না ডাকেন, তাহলে হে নবী আপনি আমি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করেননি। হে নবী আপনি কোরআন দিয়ে মানুষকে রবের দিকে ডাকবেন। হে নবী ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি শুধু আপনার দায়িত্ব কোরআন দিয়ে মানুষকে রবের দিকে ডাকবেন, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো মানুষদের থেকে আপনাকে হেফাজত করা। রাসূলকে বেঈমান
বেঈমানের দলেরা মেরেছিল না মারে নাই? দেখবেন যদি হজে আপনারা কেউ যান, দেখবেন একটা পাথর উপর থেকে ফেলে দিয়েছিল রসুলকে মারার জন্য, এখনো পাথরটা ঝুলে রয়েছে। শুনেননি আপনারা? শুনেননি? হেফাজত কে করেছেন? মিশরের জাইনাব আল গাজালি, তিনি এত বড় আল্লাহর একজন নেককার বান্দি ছিলেন। জাইনাব আল গাজালি উনি কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, দ্বীনের প্রচার করার কারণে, ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে মিশরের বেঈমান কাফেরেরা মিশরের জাইনাব আল গাজালিকে অ্যাটাক করলো, বন্দী করে রাখলো কয়েদখানার ভিতরে। মিশরের জাইনাব আল গাজালিকে কয়েদখানার ভিতরে আবদ্ধ করে রাখলো। মিশরের জাইনাব আল গাজালিকে কয়েদখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছে। বন্দী করার পরে বলা হলো, ও মিশরের জাইনাব আল গাজালি, তুমি কি কোরআনের প্রচার প্রসার, দ্বীনের প্রচার প্রসার, দ্বীন ইসলামের প্রচার প্রচার বন্ধ করবা না? করবা নাই বলো? মিশরের জাইনাব আল গাজালিকে অফার দেয়া হলো, ও মিশরের জাইনাব আল গাজালি, তুমি যদি তোমার রবের দেওয়া কোরআনের প্রচার প্রসার, দ্বীনের প্রচার প্রসার, যদি ইসলামের প্রচার প্রসার যদি বন্ধ করে দাও, তাহলে তুমি যেটা চাইবে তোমাকে সেইটাই আমরা দিব। তুমি যদি চাও যে এই গোটা এমনি করে গোটা মিশরের ভিতরে সব থেকে বড় ধনী হতে চাও, তোমাকে ধনীও বানিয়ে দিব। তোমার যেটা চাহিদা আমরা সেটাই পূরণ করে দেব। তবে একটা মাত্র শর্ত হলো, তোমাকে দ্বীন ইসলামের বাণী মানুষের দ্বারে পৌঁছানো বন্ধ করা লাগবে। মিশরের জাইনাব আল গাজালি সময় বলেছিলেন, এই কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, বেঈমানের দলেরা, না কোনোদিনও তোরে আমি করতে পারি না, এ কাম আমি করতে পারি না, এ কাম আমি করতে পারবো না। শুধু আমি অর্থের লোভে, ধনী হওয়ার লোভে, আমার রবের দেওয়া কালেমার বাণী, আমার রবের দেওয়া দ্বীন ইসলামের বাণী মানুষের দ্বারে পৌঁছে দেওয়া থেকে আমি বিরত থাকতে পারি না। এই কথা যখনই বলেছে মিশরের বেঈমান কাফেররা ওই সময় বলেছিলেন, এই জাইনাব আল গাজালি, তাহলে তুমি তৈরি হয়ে যাও, তোমাকে বাইরে থেকে ভাড়াটে পাগলা কুত্তা নিয়ে এসে তোমারে খাওয়ানো হবে। কি জন্য বলেন তো? কোরআনের কথা, ইসলামের বাণী, দ্বীন ইসলামের বাণী, রবের দেওয়া হুকুম মানুষের দ্বারে পৌঁছানোর কারণে তাকে কি করা হবে? পাগলা কুত্তা দিয়ে খাওয়ানো হবে। মিশরের জাইনাব আল গাজালিকে পাগলা কুত্তা দিয়ে খাওয়ানো হবে। যখনই এই ঘোষণা দিয়েছে, মিশরের জাইনাব আল গাজালি রবের কাছে হাত পেতে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার দ্বীনের প্রচার প্রচার করার কারণে, কোরআনের কথা বলার কারণে, দ্বীন ইসলামের কথা বলার কারণে মিশরের বেঈমান কাফেরেরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, পাগলা কুত্তা দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এমন করে কাফেরেরা আবার হাজির হয়ে গেল। মিশরের জাইনাব আল গাজালিকে বলা হলো, ও মিশরের জাইনাব আল গাজালি, এখনো সময় আছে, বলো না তুমি পারবা না, পারবা না? মিশরের জাইনাব আল গাজালি বলে, না না, আমি জীবন দিতে রাজি আছি, তবুও আমার রবের হুকুম, রবের দেওয়া দ্বীন ইসলাম মানুষের দরে দরে পৌঁছানো থেকে বিরত থাকতে পারি না। এইবার কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, বেঈমানের দলেরা মিশরের জাইনাব আল গাজালিকে বলল, ও মিশরের জাইনাব আল গাজালি, তোমার শেষ ইচ্ছা কি আছে এবার বলো? দেখবেন যার ফাঁসি হয় তারা একটু ছাড় দেয় না, বলে তোমার কি চাহিদা আছে, শেষ চাহিদা বলো। বলেন না, বলে বলেন তো যে তোমার কি চাহিদা আছে? কি খাবে? রুটি খাবে না কলা খাবে না রসগোল্লা, কি খাবে? মিশরের জাইনাব আল গাজালিকে যখনই বলা হলো তোমার কি চাহিদা আছে বলো না, মিশরের জাইনাব আল গাজালি ওই সময় বলেছিলেন, আমার কোনো চাহিদা নাই, একটা মাত্র চাহিদা, সেটা হলো আমি মৃত্যুর আগে আমি রবের কাছে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। মিশরের জাইনাব আল গাজালিকে সে অফার দেওয়া হলো। মিশরের জাইনাব আল গাজালি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে মিশরের জাইনাব আল গাজালি রবের কাছে হাত তুলে বলে, ও রব্বুল ইজ্জাত আল জালাল, রব্বুল আলামিন আল্লাহ, আমি মিশরের জাইনাব আল গাজালি
আমি তোমার দিন ইসলাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর কারণে, মানুষের কাছে পৌঁছানোর কারণে বেঈমানের দলের আমাকে মেরে ফেলতে চায়, আমাকে কতল করতে চায়, আমাকে হত্যা করতে চায়। ও রব্বুল আমিন আল্লাহ, আমি মিশরের যায়েব আল গাজালি আমার জীবনটাকে, আমার দেহটাকে, আমার শরীরটাকে, আমার বডিটাকে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি রব্বুল আলামিন আল্লাহ। এই ঘোষণা করার পরে এমনি করে মিশরের যায়েব আল গাজালি বললেন, ঠিক আছে তোমরা এবারে তোমাদের যা খুশি তাই আমারে করো। তার মানে কি করবে? পাগলা কুত্তা নিয়ে এসো। মিশরের যায়েব আল গাজালিকে নিয়ে যাওয়া হলো খাঁচার ভিতরে করে, পিঞ্জারার ভিতরে করে পাগলা কুত্তাগুলো নিয়ে আসা হলো। মিশরের যায়েব আল গাজালিকে এইবার ধরে নিয়ে যাওয়া হলো, গিয়ে ওই পাগলা কুত্তার পিঞ্জারার ভিতরে, খাঁচার ভিতরে মিশরের যায়েব আল গাজালিকে ঠেলে ফেলে দেওয়া হলো। যেই না ঠেলে ফেলে দিয়েছে মিশরের যায়েব আল গাজালি সঙ্গে সঙ্গে আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে ওই খাঁচার ভিতরে পড়ে গিয়েছে। এইবার কাফেররা চলে গেল, বেঈমানের দলেরা চলে গেল, মুশরিকের দলেরা সবাই যে যার মতো চলে গেল। যাওয়ার পরে সকাল হয়ে গেল। এইবার কাফের দলেরা এইবার সকাল বেলাতে গেল, গিয়ে দেখে মিশরের যায়েব আল গাজালি কেমন হালাতে আছে একটু দেখতে গেছে। হাড়হাড্ডি পাওয়া যাবে নি, হাড়হাড্ডি পাওয়া যাবে নি। মিশরের কাফেররা যায়েব আল গাজালিকে দেখার জন্য সকাল বেলাতে তারা চলে গেল সেই খাঁচার কাছে, পিঞ্জারার কাছে চলে গেল, খাঁচার কাছে চলে গেল। যাওয়ার পরে গিয়ে দেখে মিশরের যায়েব আল গাজালি খাঁচার ভিতরে সেজদায় পড়ে রয়েছে, আর ওই পাগলা কুত্তাগুলো ওই মিশরের যায়েব আল গাজালিকে চারিদিক দিয়ে ঘিরে বসে পাহারা দিতেছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ওই লোকগুলো বলে নাই আল্লাহর বড়াইত্ব প্রকাশ করতে কি আপনাদের কৃপণতা লাগে, ভয় লাগে? কথা কয় না কেউ। আমি যেখানে যাই আমার সিস্টেম হলো আমার সাথে শ্রোতারা কথা বলতে হবে, কথা বলতে হবে। যারা আছে এখানে সবাই, রাস্তায় আছে যারা, সবাই মিলে একবার জোরে তাকবীর দিবেন। যারা ঘুমাচ্ছে একটু উঠে আবার একটু পেশাব করে যেন আবার গিয়ে শুতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন আপনারা। দিবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কোরআনের কথা, দ্বীনের কথা মানুষের কাছে বললে হেফাজত কে করবেন? আল্লাহ করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, যারা আমি রবের আযাবের ভয় করে, যারা আমি রবের আযাবের ভয়, আমার দেওয়া শাস্তির ভয় যাদের ভিতরে রয়েছে, হে নবী তাদেরকে আপনি কোরআন দিয়ে নসিহত করবেন, কোরআন দিয়ে ওয়াজ করবেন। এই ঘোষণা কে দিয়েছে? তাহলে এইখানে যে বসবে তার উচিত হবে কি বলেন তো? কি দিয়ে আলোচনা করা? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে আলোচনা করতে হবে। এইবার দেখেন তো, যারা কোরআন দিয়ে আলোচনা করে না, যারা সত্য কথাটা বলতে চায় না, দেখুন এইখানে বসে সত্য কথা বলতে গেলে অনেক জায়গাতে হাদিয়া কম দিয়ে দেয়, আবার কম দেয় না, অনেক জায়গায় হাতিয়া দিয়ে। হুজুরকে ধরেন এখন তারা সিলেক্ট করে রেখেছে যে হুজুরকে আমরা খুশি করে আমরা 7,000 বা 10,000 টাকা দিব। যখনই সত্য কথাটা মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, তাসের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে যখনই বলবে, তখনই হুজুর স্টেজ থেকে যেই নেমে যাবে, তখন হুজুরকে তখন দিবে, হুজুর হ্যাঁ মাত্র 2,000 টাকা, সত্য কথাটা বললে। আর দেখবেন যখন সত্য কথাটা গোপন রেখে দিবে, চুপিয়ে রেখে দিবে, তখন হুজুরকে 7,000 টাকা দিবার কথা ছিল ওইটা 10 করে দিয়ে দিবে, যে হুজুর আমাদের বাঁচিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের কথাটা, হক কথাটা যারা গোপন রেখে দিবেন, সত্য কথাটা যারা লুকিয়ে রেখে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে কয়টা শাস্তি দিবেন? কয়টা? 4টি শাস্তি দিবেন। সবাই মিলে বলেন কয়টা?
চারটি শাস্তি আল্লাহ তাদের দিবেন যারা কোরআনের সঠিক কথাটা গোপন রেখে দিবে, বলতে চাইবে না। একটু একটু দরুদ পড়েন আর সবাই মিলে একটু নড়ে চড়ে সোজা সুন্দর করে বসেন, বাচ্চারাকে কথা বলবে না। আল্লাহ রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয় আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তব তোমার ঠিকানা। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। যারা কোরআনের সত্য কথাটা গোপন রাখবে তাদের শাস্তি কয়টা? জোরে বলেন সবাই মিলে। যারা কোরআনের সত্য কথাটা গোপন রেখে দিবে, চুপিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে চারটি শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের ভিতরে যে সমস্ত হক কথাগুলো, সত্য কথাগুলো আমি আল্লাহ রেখেছি, তুলে ধরেছি, সেইটাকে যারা গোপন রেখে দিবে মানুষের সামনে, আমার আল্লাহ তাআলা বলেন এই গোপন রাখার কারণে মানুষ যারা ওই ব্যক্তিকে যে হাদিয়া দেয়, লোকেরা যে হাদিয়া তাকে দেয়, ওই হাদিয়াটা যে পেটের ভিতরে ঢুকায়, আমার আল্লাহ তাআলা বলেন ওটা হাদিয়া না, ওটা হলো জাহান্নামের আগুন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই আগুনটা মরণের পরে হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই আগুনটা তার প্রজ্বলন শুরু করে দিবে। তাহলে হক কথা গোপন রেখে দিয়ে সত্য কথা না বলে যদি ভুং ভাং বাবার কাহিনী, দাদার কাহিনী, নানার কাহিনী, খালার কাহিনী বলে যদি চলে যায়, তাহলে আল্লাহ বলেন যে এই নানার কাহিনী, দাদার কাহিনী বলার পরে যে হাদিয়া মানুষ তাকে দিয়েছে, ওইটা মূলত হাদিয়া না, ওটা হলো জাহান্নামের আগুন। আর ওই জাহান্নামের আগুন খাওয়ার কারণে তার ওই আগুনের প্রজ্বলন আল্লাহ তাআলা মরণের পরে আল্লাহ জারি করে দিবেন। দুই নম্বর হলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না। তিন নম্বর হলো ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন পবিত্র বলতে এখানে কি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আমার আল্লাহ তাআলা তার মরণের পরে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক ও সখ্ত কঠিন আযাব তাকে দিবে। কয়টা হলো মনে থাকবে আপনাদের? এখানে বসে কিছু নিয়ে বাড়ি যাবেন, শুধু শুনে বাড়ি যাবেন না। কয়টা বললাম মনে থাকবে? এক নম্বর কি, হক কথা গোপন রাখার কারণে যে হাদিয়া লোক তাকে দিল, মূলত ওটা হাদিয়া না, ওটা কি জাহান্নামের আগুন। দুই নম্বর কি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে কোনো কথা বলবেন না। তিন নম্বর কি, আল্লাহ তার জিন্দেগীর কোনো গুনাহ মাফ করবেন না। চার নম্বর, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেখেছেন। কথা বুঝা আসে? দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নেতা
বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমা সকলে আমার সঙ্গে একটু মন উজাড় করে কণ্ঠ ছেড়ে তেলাওয়াত করবেন। একটা একটা অক্ষর যদি আপনারা তেলাওয়াত করতে পারেন, কয়টা নাকি বলেন তো? বলেন না কয়টা নাকি? কোরআনে একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নাকি? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত, একটা মাত্র অক্ষর তেলাওয়াত করলো, একটা অক্ষর পড়লো, আল্লাহ তাআলা তার নামায় আমলে 10টা নেকি লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওইজন্য চেষ্টা করুন আমার সাথে পড়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি পৃথিবীর মানুষেরা তারা দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবি করার আগে তাদেরকে বলে দেন, হে নবী ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনাকে অনুসরণ করে চলে, আগে যেন আপনাকে যেন ইত্তেবা করে, অনুকরণ করে, আনুগত্য করে। হে নবী, কেউ যদি দাবি করে আমরা হে আল্লাহ আপনাকে ভালোবাসি, তাহলে আল্লাহ নবীকে বলে দিলেন, হে নবী আপনি বলবে আগে যেন আপনাকে তার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যখনই এই শর্ত তারা মেনে নিবে, তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা শুরু করব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি আল্লাহ তাদের শুধু ভালোবাসবো এটা না, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আমি আল্লাহ তাদের ভালোবাসবো। 2 নম্বরে আমি রব তাদের জিন্দেগীর যত রকমের গুনাহ রয়েছে, জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিব। তাহলে রাসূলকে কি করতে হবে? হ্যাঁ, ভালো তো অবশ্যই বাঁচতে হবে। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল আমাকে তার ছেলে মেয়ে বিবি তার আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল আমাকে বেশি না ভালোবাসবো। তাহলে নিজের স্ত্রীর থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের ছেলে মেয়ের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের ভিতরে সেটা আছে কি? আছে? নেই। যদি বলা হয় যে রাসূলের জন্য জীবন দিতে হবে, কে কে রাজি আছেন? সবাই হাত তুলে, আমি হাত তুলবো না বাবা, হ্যাঁ আমি তুলবো না। সবাই দিলে তাহলে বেঁচে থাকবে কে? কে থাকবে তাহলে এলাকার ভিতরে? যদি বলা হয় আপনার সন্তানকে রাসূলের জন্য কুরবান করতে হবে, রাসূলের জন্য জীবন দিয়ে দিতে হবে, আল্লাহর জন্য কুরবান করতে হবে, আল্লাহর জন্য জীবন দিতে হবে, হ্যাঁ রাসূলের সম্মান বাঁচানোর জন্য আপনার সন্তানকে দিতে হবে, না বাবা ওটা হবে না, ওটা পারবো না। অথচ সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চিন্তা করেন নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নবীকে অনুসরণ করে চলবে, যারা অনুকরণ করে চলবে, ও
পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তাহলে আমি রব তোমাদের জানিয়ে দিলাম তোমাদের জিন্দেগির যত গুনাহ রয়েছে তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, ওই যে গুনাহগুলো মাফ করে দিলাম ওই জায়গাটা যে খালি পড়ে থাকবে তা নয়, আমি রব্বে কারীম ওই জায়গাটাকে শুধু গুনাহ মাফ করে দিব না, গুনাহ মাফের পরে খালি জায়গাটাকে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিব। কত সুন্দর অফার দিয়েছেন দেখেন, হ্যাঁ এটা আমাদের জন্য অফার। এটা আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা গুনাহ করেছো, জিনা করেছো, ঘুষ খেয়েছো, মদ খেয়েছো, তাড়ি খেয়েছো, জিনা করেছো, মদের আড্ডায় গিয়েছো, জুয়ার আড্ডায় বসেছো, টিকিট কেটেছো, লোন নিয়েছো, সব কিছু করেছো বান্দা, খবরদার যেন আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তোমরা দূরে সরে যেও না রে বান্দা। তোমরা গুনাহ করেছো তা কি হয়েছে বান্দা রে, তোমার গুনাহ থেকে আমি রবের রহমত অনেক বড়, তোমার গুনাহ থেকে আমি রবের রহমতের ভান্ডারটা অনেক বড়। বান্দা একবার যদি তুমি খালেস নিয়তে আমি রবের কাছে মাপ চাও, আমি রব তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। তার রাসূলকে অনুসরণ করে চলতে হবে আমাদেরকে। রাসূলকে অনুকরণ করা মানে কোরআনুল কারীমকে অনুসরণ করা। আল্লাহ বলেছেন দেখেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে ইতাআত করলো সেজন্য আমি আল্লাহকে ইতাআত করলো। হ্যাঁ, যে ব্যক্তি কোরআনকে মেনে চললো সেজন্য রাসূলকে মেনে চললো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্রের ব্যাপারে আপনি আমাদের কিছু বলেন তো দেখি। আম্মা জান আয়েশা বলেন, ও নবী সাহাবীরা, তোমরা কি কোরআন পড়তে জানো না? কোরআন তেলাওয়াত করতে তোমরা জানো না নাকি? ওই সময় বিশ্ব নবী সাহাবায়ে কেরাম বলেছিলেন, অবশ্যই অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আম্মা জান আয়েশা তখন বলে, কোরআন যদি তেলাওয়াত করতে জানো তাহলে কেন আমাকে আবার তোমরা জিজ্ঞাসা করছো? কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনুল কারীমটা হলো বিশ্ব নবীর চরিত্র দিয়ে ভরা। কোরআনটা তো রাসূলের চরিত্র দিয়ে ভরা, নাকি বলেন না? না, আমার আপনার চরিত্র দিয়ে ভরা। আমাদের চরিত্র কার থেকে নিতে হবে বলেন তো? আদর্শ কার থেকে নিতে হবে? রাসূলের থেকে তো। আমি যে আপনি চলছে দুনিয়া জমিনে উঠা বসা করি, আমরা আপনাকে চলতে হবে বিশ্ব নবীর জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে। আমার আপনাকে পৃথিবীর কোন নায়ক কোন নায়িকা কে কি করলো ওটা আমাদের দেখলে চলবে না, আমাদেরকে বিশ্ব নবীর দিকে তাকাতে হবে। বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? অবশ্যই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নেই সব থেকে চরিত্রের অধিকারী করে মানে খুলুকে আযীম আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। খুলুকে আযীম দিয়েছেন আল্লাহ তাআলা। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ খুলুকে আযীম দান করেছেন। বক্তা চলে এসেছে, শেষ করে দিব এবারে। বলবার একটু চলে এসছে তো না।